আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই সালামের উত্তর দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإما يأتينكم مني هدى فإما يأتينكم مني هدى فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي
মুহাব্বতের সাথে আমরা সকলেই দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। খাদিমুল কোরআন পরিষদ বৃহত্তর চন্দ্রপুরের উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকে প্রথম দিন। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত মুহতারাম সভাপতি, উপস্থিত অত্র মাহফিলে আমন্ত্রিত উলামায়ে কেরাম, এই মাহফিলের দাওয়াত পেয়ে উপস্থিত অত্র এলাকার মুরব্বিয়ানে কেরাম, মাহফিলের উদ্যোক্তা এবং মাহফিলের দাওয়াত পেয়ে এই মাহফিলে উপস্থিত অত্র এলাকার যুবক ভাইরা, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আসা ছাত্র ভাইরা, মসজিদের এবং অত্র এলাকার এই মাহফিলের মাধ্যমে শ্রোতা অত্র এলাকার মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর এবং কৃতজ্ঞতা আদায় করছি। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের দাওয়াত পেয়ে তিনি আমাদেরকে এই মাহফিলে আসার সুযোগ দান করেছেন। সালাত এবং সালাম, দরুদ এবং সালাম পেশ করছি প্যারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। মহান রব্বুল আলামিনের আমাদের উপর অনেক অনেক ইহসান যে তিনি আমাদেরকে তার উম্মত করে সৌভাগ্যবান করেছেন। বিশেষভাবে কৃতজ্ঞতা আদায় করছি আমাদের এ মাহফিলের উদ্যোক্তা খাদিমুল কোরআন পরিষদের, যারা এই মাহফিলের উদ্যোগ নিয়ে আমাদেরকে এই এলাকাবাসীকে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার এই ধরনের একটা পরিবেশ তৈরি করে আমাদেরকে দাওয়াত দিয়েছেন। দেখেন, আজকের এই মাহফিল তাফসীরুল কোরআন মাহফিল। কোরআন এটা কার কথা? আপনারা আমার কথার একটু উত্তর দিবেন। কোরআনটা কার কথা? আর একটু জোরে উত্তর দেন, কোরআন কার কথা? এই বিষয়ে কোনো সন্দেহ আছে? কোরআনটা যে আল্লাহর কথা, এই বিষয়ে কোনো সন্দেহ আছে? কেউ যদি সন্দেহ রাখে তার ঈমান থাকবে? একটু জোরে বলেন, ঈমান থাকবে? কুরআনে কারীমের মাঝে মহান রব্বুল আলামিন যে সমস্ত হুকুমের আলোচনা করেছেন, কুরআনে কারীমের মাঝে যে সমস্ত সূরাগুলোর আলোচনা করেছেন, কুরআনে কারীমের মাঝে আমাদের জন্য করণীয় বর্জনীয় যে সমস্ত বিষয়গুলোর আলোচনা করেছেন, কুরআনে কারীমের মাধ্যমে আমাদেরকে যে সমস্ত ঘটনাগুলো মহান রব্বুল আলামিন তিনি আমাদেরকে শোনাইতেন, এই সমস্ত কিছু সত্য। এই সমস্ত কিছু, জুড়ে বলেন, শোনা যায় না, জুড়ে বলেন, সব সত্য। কুরআনে কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত
সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত এই পূর্ণ কুরআনে কারীমের মাধ্যমে আমাদেরকে যেই দাওয়াত দেওয়া হয়েছে, আমাদেরকে যেই পথের দিকে আহ্বান করা হয়েছে, আমাদেরকে অতীত যুগের যে সমস্ত ঘটনাগুলো শোনানো হয়েছে, এ সমস্ত কিছু সত্য, এর মাঝে কোনো সন্দেহ নাই। লা রাইবা ফীহি, লা শাক্কা ফীহি। এবং এই আসমানের নিচে, এই জমিনের উপর কুরআনে কারীমের চাইতে বিশুদ্ধ, কুরআনে কারীমের চাইতে সত্য কোন কিতাব নেই, কোন কথা নেই। সবচাইতে সত্য কথা কুরআনের কথা। যা ঘটেছে, কুরআন যা বলেছে তাই ঘটেছে, অন্য কিছু ঘটে নাই। এখনো যা ঘটতেছে, এই সমস্ত কথাগুলো কুরআনের মাঝে বলা আছে। যা বলা আছে তাই ঘটতেছে, এর উল্টা কিছু ঘটতেছে। কিয়ামত পর্যন্ত আরো যা কিছু ঘটবে, কুরআন যা বলেছে তাই ঘটবে, অন্য কিছু ঘটবে না। এই কিতাব হলো কুরআন। এই কিতাব হলো মহান রব্বুল আলামিনের কিতাব। এই কিতাব হলো আসমান জমিনের মালিকের কিতাব। এই কিতাব হলো আমার আপনার খালিক, আমার আপনার মালিকের কিতাব। আর সে কিতাব হলো কুরআনে কারীম, কুরআনে হাকিম। এই কুরআনে কারীম যে নবীর উপর নাজিল হয়েছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নবী যে সমস্ত কথা এই পৃথিবীবাসীকে শুনিয়েছেন, সেই সমস্ত কথাগুলোকে হাদিস বলে। নবীর হাদিস সত্য, নবী যা বলেছেন তা সত্য, মিথ্যা হওয়ার কোনো সম্ভাবনা নেই। কেউ যদি মনে করে নবী যা বলেছেন তা ঘটবে না, অন্যটা ঘটবে, কেউ যদি মনে করে যে নবী যা বলেছেন তা ঘটবে না, এটা হতে পারে না। এটা হতে পারে? আপনারা আমার কথা বুঝতেছেন? নবীর কথা সত্য না মিথ্যা? জুড়ে বলেন, নবীর কথা সত্য না মিথ্যা? কুরআনের কথা সত্য না মিথ্যা? কুরআনের কথার উপর সত্য কোনো কথা নেই, নবীর কথার উপর সত্য কোনো কথা নেই। কুরআনের কথা ছাড়া, নবীর কথা ছাড়া এই পৃথিবীতে আরো যত ধরনের কথা আছে, এই সমস্ত কথা সত্যও হতে পারে, মিথ্যাও হতে পারে। আমাদের এখন সামাজিক একটা কালচার হয়ে গেছে, আমরা প্রতিদিন সকাল থেকে পেরেশান থাকি যে খবরের কাগজটা আমাদেরকে দেখতে হবে, দেশের সংবাদ আমাদেরকে জানতে হবে। আচ্ছা, খবরের কাগজের মাধ্যমে যে খবরগুলো আমার কাছে আপনার কাছে আসে, এই খবরগুলো সত্য? কেউ বলতে পারবেন? কোনো সন্দেহ নাই এই কথাগুলো সত্য, বলার অবকাশ আছে। প্রথম আলো, সমকাল কালের কণ্ঠ যে সমস্ত কথাগুলো ছাপিয়ে প্রতিদিন আমার আপনার কাছে দেয়, আমি আপনি তাদের কথাগুলোকে ক্রয় করে তারপর আমাদের সারাটা দিন কাটাই। সেই কিতাবটা, এই প্রথম আলো কিতাব, শুরু থেকে শেষ পর্যন্ত আমি আপনি যে মোতালা করি, বলতে পারবেন প্রথম আলোর সমস্ত কথাগুলো সত্য? কালের কণ্ঠের কথাগুলো সত্য? ভোরের কাগজের কথাগুলো সত্য? বিকালের কাগজের কথাগুলো সত্য? দুপুরের কাগজের কথাগুলো সত্য?
ইনকিলাব যা লেখে এটা মনে হয় সব সত্য। সত্যও হতে পারে, মিথ্যাও হতে পারে। সত্যও হতে পারে। আপনারা কথা বলেন না, বুঝতেছেন না? আপনারা একটু কথা বলতে হবে। আপনারা যে বুঝতেছেন কথার দ্বারা মনে হয়। প্রথম আলো যে সমস্ত সংবাদগুলো আমার কাছে আপনার কাছে প্রচার করে সত্যও হতে পারে, মিথ্যাও হতে পারে। কিন্তু কোরআন আল্লাহর কালাম, সত্য মিথ্যা হওয়ার কোনো অবকাশ নেই। এটা সত্য, লা রাইবা ফীহি, এটা সত্য, লা শাক্কা ফীহি। নবীর যে সমস্ত কথাগুলো আমার কাছে আপনার কাছে আছে হাদিসের কিতাবগুলোর মাধ্যমে, এ কথাগুলো সত্য, মিথ্যা হওয়ার কোনো সুযোগ নেই, মিথ্যা হওয়ার কোনো অবকাশ নেই। কোরআনের কথাগুলোকে, হাদিসের কথাগুলোকে যারা সত্য মনে করে তারাই শুধু ঈমানদার। যারা কোরআন এবং হাদিসের কথাগুলোর ব্যাপারে সন্দেহ করে, এ কথাগুলোকে সত্য মনে করার ক্ষেত্রে গড়িমসি করে, তারা মিথ্যাবাদী। ঈমানের দাবিতে তারা মিথ্যাবাদী, তারা বেঈমান। ইমানদার আর বেঈমান চিনা হইছে। ইমানদার কারা? যারা প্রথম আলোর কথাকে সত্য মনে করে তারা। হ্যাঁ, যারা কানের কণ্ঠের কথাকে সত্য মনে করে তারা। যারা ইনকিলাবের কথাগুলোকে সত্য মনে করে তারা। কারা? যারা কোরআনকে সত্য মনে করে, যারা কোরআনটাকে পড়ে। যারা প্রথম আলো পড়ে তারা না, যারা কোরআন পড়ে, কোরআনকে সত্য মনে করে। যারা হাদিস পড়ে, হাদিসের কথাগুলোকে সত্য মনে করে, তারা হলো ঈমানদার। ঈমান আনতে হবে কোরআনের উপর, ঈমান আনতে হবে হাদিসের উপর, ঈমান আনতে হবে আল্লাহর প্রতি, ঈমান আনতে হবে আল্লাহর রসুলের প্রতি। যারা আল্লাহর প্রতি, আল্লাহর রসুলের প্রতি ঈমান আনে তারা মুমিন, তারা ঈমানদার, তাদেরকে ঈমানদার বলা হয়। আর যারা আল্লাহর কিতাবের প্রতি আস্থাশীল না, যারা রাসূলুল্লাহর কথাগুলোর উপর আস্থাশীল না, তাদেরকে ঈমানদার বলা হয় না, তাদেরকে ঈমানদার বলা হয় না, তাদেরকে ঈমানদার বলা হয় না। আচ্ছা, আরেকটা প্রশ্ন আপনাদেরকে করি। আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থায় যে সমস্ত সিলেবাসগুলো আছে, যে সমস্ত সিলেবাসের লেখাপড়ার মাধ্যমে আমরা শিক্ষা অর্জন করি, আমাদেরকে শিক্ষার সার্টিফিকেট প্রদান করা হয়। আমার বই, আমার বাংলা বই, আমার ইংরেজি বই, আমার অঙ্ক বই, বিজ্ঞান, সমাজ বিজ্ঞান, প্রাণী বিজ্ঞান, পদার্থ বিজ্ঞান, মহাকাশ বিজ্ঞান, আজকের শিক্ষা ব্যবস্থা যে শিক্ষার উপর প্রতিষ্ঠিত, এই যে সমস্ত বইগুলো, যে বইগুলো প্রাতিষ্ঠানিকভাবে আমাকে আপনাকে পড়তে হয়, তারপর আমাকে আপনাকে পরীক্ষা দিতে হয়, এবং পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মাধ্যমে আমাকে আপনাকে শিক্ষার, আমি শিক্ষিত, এই সার্টিফিকেট আমাকে আপনাকে অর্জন করতে হয়। এই সমস্ত বইগুলোর সব কথা সত্য বলেন? কোনো সন্দেহ নাই। এই বইয়ের মাঝে যে খরগোশ আর কচ্ছপের গল্প বলা হয়েছে, এই গল্পটা ঘটছে, কোনো সন্দেহ নাই। খরগোশ আর কচ্ছপের গল্পটা সত্য না মিথ্যা বলেন? খরগোশ আর কচ্ছপের গল্প সত্য না মিথ্যা? আর কি কি গল্প আছে? সত্য একটা গল্প আছে, কোন গল্প সত্য না মিথ্যা? আপনারা খরগোশ আর কচ্ছপের গল্প পড়েন নাই? কে কে পড়ছেন? হাত তুলেন তো। আলহামদুলিল্লাহ। খরগোশ আর কচ্ছপের গল্প তো সবার পড়া হয়েছে, কিন্তু এই গল্প সত্য না মিথ্যা? ঘটছে, দেখছেন কেউ? আপনি দেখেন নাই, আপনার দাদা দেখছেন। আপনার কাছে আপনার সনদ আছে যে আমার দাদা তিনি দেখার পর আমার কাছে বলছে, এরকম কোন সনদ কেউ দেখাইতে পারবেন? বা আমার দাদা দেখে নাই, কিন্তু আমার দাদা তার দাদার কাছ থেকে শুনছে। আমার দাদা তার দাদা দেখছে এই ঘটনা, তার কাছ থেকে আমার দাদা শুনছে, আমার দাদার কাছ থেকে আমি শুনছি। এরকম কোন সনদ আপনাদের কারো কাছে আছে? এরকম কোন সনদ যারা এই গল্প লেখছে তারা দিতে পারবে?
পারবি দিতে? এটি মিথ্যার উপর প্রতিষ্ঠিত শিক্ষা ব্যবস্থা, যে শিক্ষা ব্যবস্থায় মিথ্যা প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষা দেওয়া হয়। আর সত্য হল কুরআন। আসমানের নিচে জমিনের উপর সত্য হল কুরআন। আসমানের নিচে জমিনের উপর সত্য হল হাদিস। এই পৃথিবীর সকল মানুষের জন্য সত্য হল কুরআন। এই পৃথিবীর সকল মানুষের জন্য সত্য হল হাদিস। এই পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, আমেরিকা থেকে ব্রিটেন, সৌদি আরব থেকে জাপান, পর্তুগাল থেকে মিশর, এই পূর্ণ পৃথিবীর মানুষের জন্য মুক্তির একটাই পথ। এই পূর্ণ পৃথিবীর মানুষের জন্য নাজাতের একটাই পথ। এই পূর্ণ পৃথিবীর মানুষের জন্য কামিয়াবির একটাই পথ। আর সেই পথের দাওয়াত হল কোরআনের দাওয়াত। এই কোরআনের দাওয়াত এই পৃথিবীর প্রত্যেকটা ব্যক্তি যখন গ্রহণ করবে, এই কোরআনের দাওয়াত এই পৃথিবীর প্রত্যেকটা সমাজ যখন গ্রহণ করবে, এই কোরআনের দাওয়াত এই পৃথিবীর রাষ্ট্রগুরু যখন গ্রহণ করবে, তারা সফলতার পথে এগিয়ে যাবে, উন্নতি অগ্রগতির পথে এগিয়ে যাবে। আর এই কোরআনের দাওয়াতকে পাশ কাটিয়ে যদি সামনে চলা হয়, তারা হারিয়ে যাবে, তারা মঞ্জিল পর্যন্ত পৌঁছতে পারবে না। खिलाफे पैगंबर का तेरा गुजीद कि हरगिज़ बमंजिल न ख्वाहद रसीद। खिलाफे पैगंबर का तेरा गुजीद कि हरगिज़ बमंजिल न ख्वाहद रसीद। فإما يأتينكم مني هدى فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم। এই পৃথিবীর সকল মানুষের জন্য দাওয়াত হলো কোরআন। পৃথিবীর সকল মানুষের জন্য কিন্তু কোরআন একটা দাওয়াত। কোরআন কিন্তু দাওয়াত দেয়, সবাইকে দাওয়াত দেয়। আজকে যে শিশুটা ভূমিষ্ঠ হয়েছে, সেই শিশুটার জন্য কিন্তু কোরআন এক দাওয়াত। এই কোরআনটাই কিন্তু তার নাজাতের পথ, তার মুক্তির পথ। কোরআনটাকে গ্রহণ করার মাধ্যমেই তাকে মুক্তির পথে চলতে হবে। কোরআনটাকে মানার ক্ষেত্রে যদি গড়িমসি হয়, তার জন্য সর্বনাশ সে ডেকে আনতেছে। তার মুক্তির কোনো উপায় নাই, মুক্তির কোনো পথ নাই। প্রত্যেকটা ধনী ব্যক্তির জন্য, প্রত্যেকটা গরিব ব্যক্তির জন্য, রাজার জন্য, প্রজার জন্য, প্রত্যেকটা ভূখণ্ডের মানুষের জন্য মহান রব্বুল আলামিন সবার জন্য একটাই দাওয়াত পেশ করেছেন, সাম্যের দাওয়াত। সবার জন্য এক দাওয়াত। সবাইকে ডাকেন এই পথে আসো। একটাই পথ। পথ কয়টা? জুড়ে বলেন, পথ কয়টা? আরো জুড়ে, পথ কয়টা? এই এক পথ ছাড়া আরো কোন পথ আছে? এই এক পথে যারা চলবে তারাই মুক্তি পাবে। এই পথটাকে যারা ছেড়ে দিবে তাদের মুক্তির কোন সম্ভাবনা নেই। गिरफ्तम के अमवाल क़ारूत रास्ते हमाने अमते रुबे मस्कूत रास्ते
বখাহি সুদাখের গিরিফতার খাক চুবে চারাগাবা দিলে দর্দ রাত মকুন্ত কি আবার মুল কো যাহো হাসম মকুন্ত কি আবার মুল কো যাহো হাসম کہ باپ کے پیش از تو باشد و بعد از تو ہم کہ پیش از تو باشد و بعد از تو ہم মুক্তির পথ কুরআন মুক্তির জন্য ধরতে হবে কুরআন মুক্তির জন্য ধরতে হবে কুরআন সবাইকে সবাইকে এমন না যে আমরা 5 ভাইয়ের এক ভাই তিনি খুব কোরআন অনুযায়ী চলেন আমরা এই একটা ভাইকে ছেড়ে দিচ্ছি কোরআন অনুযায়ী চলার জন্য বাকি আমরা একটু টুটা ফাটা দুনিয়াদারিও করি বাকিরা আমরা টুটা ফাটা একটু কোরআনের উপরেও চলি ওই এক ভাইরে মাদ্রাসা দিয়া মসজিদ দিয়া আমরা ওই এক ভাইরে ছেড়ে দিচ্ছি আমার ওই ভাই খুব দিনদার খুব আল্লাহওয়ালা একটা ছেলেরে মাদ্রাসায় দিয়ে দিছি তারা হাফেজ বানাও তারা আলেম বানাও ওর দিনের পথে ছেড়ে দিছি তাহলে আপনারা কোন পথে গেছেন আপনারা কোন পথে গেছেন সবার জন্য তো পথ একটাই সবাইকে তো এই এক পথেই আসতে হবে সবাইকে পরিবারের সবাইকে শুধু বাবা আপনি আসলেন হবে না আমি আসছি আমার ছেলেদেরকে রেখে আসছি সবাইকে আসতে বিবি সামনে রেখে আসছে রেখে আসো আমি আসছি আমার আব্বারে রেখে আসছি না আব্বারেও ধরে নিয়ে আসতে হবে সবাইকে ধরে নিয়ে আসতে হবে কোন পথে এই কোরআনের এই কোরআনের পথে সবাইকে ধরে ধরে নিয়ে আসতে হবে আজকে আমাদের আলোচনার বিষয় আমি যে বিষয়টাকে সামনে নিয়ে আপনাদের সামনে আলোচনা আহ্বান আমাকে ইন্তেজামিয়া কমিটি করে দিয়েছেন পরিবার ও সমাজ পরিচালনায় অভিভাবকের দায়িত্ব ও কর্তব্য সবার জন্য প্রয়োজনীয় বিষয় কারণ আজকে আমরা যারা এখনো পরিবারের অভিভাবক হইনি কালকে তো আমাদেরকে পরিবারের অভিভাবক হতে হবে আর আমরা যারা বিভিন্ন পরিবারের অভিভাবক হিসেবে আছি আমাদের জন্য তো বিষয়টা খুব গুরুত্বপূর্ণ কারণ একজন অভিভাবক তার মাধ্যমে একটা পরিবার গড়ে ওঠে একজন অভিভাবক তার মাধ্যমে একটা সমাজ গড়ে ওঠে একজন অভিভাবক তিনি যদি ইচ্ছা করেন একটা সুন্দর পরিবার গড়ে তুলতে পারে তার অবহেলায় একটা পরিবার নষ্ট হয়ে যায় একজন বাবা আপনি এক পরিবারের বাবা আপনি এক পরিবারের ভাই আপনি এক পরিবারের অভিভাবক আপনি এক সমাজের অভিভাবক আপনি ইচ্ছা করলে এই সমাজটাকে সুন্দরও করতে পারেন নষ্টও করতে পারেন বাবা তার সন্তানকে মুসলমান তৈরি করতে পারে বাবা তার সন্তানকে মূর্তি পূজক বানাতে পারে বাবা ছোট অবস্থা থেকে তার সন্তানকে তৌহিদ শিক্ষা দিতে পারে বাবা তার শিশু সন্তানকে শিরক শিক্ষা দিতে পারে শিশু সন্তান অবুঝ শিশু সন্তান নিষ্পাপ বাবা তাকে পাপ করা শিখায় আপনি আপনার শিশু সন্তানকে সত্য বলাও শিক্ষা দিতে পারেন আপনি আপনার শিশু সন্তানকে মিথ্যা বলাও শিক্ষা দিতে পারেন আপনি আপনার শিশু সন্তানকে সততাও শিক্ষা দিতে পারেন আপনি আপনার শিশু সন্তানকে অসৎ শিক্ষা হিসেবেও গড়ে তুলতে পারেন সবকিছুই তো আপনার হাতে আপনি আপনার শিশু সন্তানকে কোরআনের তেলাওয়াত শিক্ষা দিতে পারেন আপনি আপনার শিশু সন্তানকে গান বাজনাও শিক্ষা দিতে পারেন সবকিছুই তো আপনার হাতে আপনি আপনার শিশু সন্তানকে হাফেজ বানাতে পারেন আপনি আপনার শিশু সন্তানকে জালেমও বানাতে পারেন পারেন না
আপনার কাছেই তো সবকিছু। ডাক্তারও বানাতে পারেন, ইঞ্জিনিয়ারও বানাতে পারেন, আপনার কাছেই সবকিছু। এখন বুঝতে হবে আপনার ছেলেকে আপনি কি বানাচ্ছেন। আপনি যা বানাচ্ছেন তাই হচ্ছে। আপনি যেমন বীজ বপন করছেন তেমন গাছই হচ্ছে। আম গাছের বীজ বপন করেছেন, আম হবে, জাম হবে না। জাম গাছে জাম হবে, জাম গাছে কলা হবে। জাম গাছে কলা ধরবে, জাম গাছে কলা ধরবে। আপনি যদি আম গাছের বীজ বপন করে দোয়া করেন, আল্লাহ এই গাছে এই বছর আমি জাম চাই, আপনার দোয়ার মোনাজাতে কিন্তু এই গাছে জাম ধরবে না। আপনাকে আম গাছের বীজ বপন করে আপনাকে আম ফলনের জন্য দোয়া করতে হবে, তাকিয়ে থাকতে হবে। আমার পরিশ্রম, আমার মেহনত আমি করলাম, দেখি শেষ পর্যন্ত ফল কি হয়। ফল দেওয়ার মালিক তো আমি না, ফল তো কে দেন? ফল দেন কে? फल तो अल्लाह पालता है बीज को मिट्टी की तारीकी में कौन दरियाओं की मौजू से उठाता है सहाब पालता है बीज को मिट्टी की तारीकी में कौन दरियाओं की मौजू से उठाता है सहाब कौन लाया खींच कर बस से बाबे साजगार खाक ये किसकी है किसी का नूरे आफताब किसने भर दी मोतियों को खुशाए गंदम की जेब मौसमों को किसने सिखलाई है खुए इनकलाब वो खुदाया ये ज़मीं तेरी नहीं तेरे आबा की नहीं तेरी नहीं मेरी नहीं तेरे आबा की नहीं तेरी नहीं मेरी नहीं বীজটা তো আপনি আমি বপন করে আসি কিন্তু এই মাটির নিচের এই অন্ধকারের মাঝে এই বীজ থেকে চারা উৎপন্ন হওয়ার সমস্ত পরিকল্পনা সমস্ত কাজ সমস্ত ব্যবস্থাপনা যিনি করেন তিনি হলেন এই সমস্ত কিছুর মালিক সমস্ত ইন্তজাম সমস্ত ব্যবস্থাপনার মালিক আল্লাহ তিনি সবকিছু করেন কিন্তু আপনাকে আপনার জিম্মাদারি পালন করতে হবে প্রথম জিম্মাদারিটা আপনাকে পালন করতে হবে আপনি যেই পথে যেতে চাবেন আপনি যেই গাছ যেই বীজ বপন করবেন ঠিক তেমন গাছ তিনি দিবেন তেমন গাছই তিনি দিবেন তেমনই ফল দিবেন সব আপনার হাতের কামাই বিমা কাসাবাত আইদিন নাস বিমা কাসাবাত আইদিন নাস সমস্ত কিছু মানুষের হাতের কামাই ফাআবাওয়াহু ইউহিদানিহি আল্লাহর রাসূল বলতেছেন পিতা মাতা নিষ্পাপ শিশু সন্তানকে তারা ইহুদি বানায় ফাআবাওয়াহু ইউনাসসিরানিহি পিতা মাতা নাসারা বানায় ফাআবাওয়াহু ইউমাজ্জিসানিহি পিতা মাতা মূর্তি পূজক বানায় পিতা মাতাই তার সন্তানকে ইমানদার বানায় একজন বাবা তার সন্তানকে ঈমান শিক্ষা দিল আর আরেকজন বাবা তার সন্তানকে শিরিক শিক্ষা দিল দুইজন বাবা কিন্তু এক না দুই বাবার সন্তান কিন্তু এক না এক
একজন কোরআন শিক্ষা দিল, আরেকজন গান বাজনা শিক্ষা দিল, একজন আদব শিক্ষা দিল, আরেকজন বেয়াদবি শিক্ষা দিল। আল্লাহ বলতেছেন এক না, লা ইয়াস্তাবিল খাবিথু ওয়াত তাইয়্যিব, লা ইয়াস্তাবিল খাবিথু ওয়াত তাইয়্যিব, না সমান হতে পারে না। আল খাবিথু ওয়াত তাইয়্যিব, পবিত্র আর অপবিত্র কিন্তু এক না। আপনি পবিত্রতা শিক্ষা দিলেন আর আরেকজন অপবিত্রতা শিক্ষা দিল। আপনি এই যে পবিত্রতা শিক্ষা দিলেন আর আপনি যে অপবিত্রতা শিক্ষা দিলেন, দুইটা কিন্তু এক না। লা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা, নেকি আর গুনাহ কিন্তু এক না। লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আল্লাহ বুঝাইতেছেন জান্নাতি আর জাহান্নামী কিন্তু এক না। একজন কোরআন শিক্ষা দিল, আরেকজন বেঈমানি শিক্ষা দিল, একজন তাওহীদ শিক্ষা দিল, আরেকজন শিরক শিক্ষা দিল। দুই বাবার দুই সন্তান কিন্তু এক না, এক হতে পারে না। কোরআনের পরিষ্কার দাওয়াত, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদা, তোমাদের সকলের জন্য, তোমার জন্য, তোমার সন্তানের জন্য, তোমার সমাজের জন্য, তোমার পরিবারের জন্য, তোমার রাষ্ট্রের জন্য, তোমার পৃথিবীর সকল মানুষের জন্য, ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদা, আমার পক্ষ থেকে কিন্তু হেদায়েতের একটা পথ আছে। ফামান তাবিআ হুদায়া, যারা আমার হেদায়েতের পথের অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আসমান জমিনের মালিক মহান রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, আমার হেদায়েতের পথে যদি তুমি থাকো, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ভয় নাই, চিন্তা নাই, ভয় নাই, চিন্তা নাই, ভয় নাই, চিন্তা নাই। তুমি যাবে সিলেট শহরে, তুমি গাড়ি ধরেছো, সিলেটের গাড়ি, গাড়ির মাঝে লেখা আছে গোপালগঞ্জ টু সিলেট, গেট লক সার্ভিস। ভয় নাই, এ গাড়ি সিলেট গিয়ে পৌঁছবে। ভয় আছে? ভয় আছে। কিন্তু এরপরে বিয়ানীবাজার না, এই পথ বিয়ানীবাজার গেছে না, কিন্তু যদি বিয়ানীবাজারের গাড়ি তো ওইটা আপনি যদি দোয়া করেন সিলেট পৌঁছায় দাও, যাবে? যাবে? মোনাজাতে কাজ হবে। আপনার সন্তান যেন ইমানদার হয়, এই জিম্মাদারি আপনার। আপনার সন্তান যেন বেঈমান না হয়, জিম্মাদারি কার? কার? জিম্মাদারি আপনার। কুল্লুকুম রাইন, আল্লাহর রাসূল বলতেছেন তোমরা সবাই জিম্মাদার। ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের জিম্মাদারি সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমাদেরকে প্রশ্ন করা হবে। আপনি বাবা, সন্তান হওয়ার সাথে সাথে আপনার জিম্মাদারি শুরু হয়ে গেল। আপনি বাবা, সন্তান জন্ম দেওয়ার সাথে সাথে আপনার জিম্মাদারি শুরু হয়ে গেল। আপনার জিম্মাদারি, আপনার সন্তানকে দাওয়াত দিন, আযান দেন, আপনার সন্তানের কানে আযান দেন, ইকামত দেন। আযান আর ইকামতের মাধ্যমে এই যে দাওয়াত শুরু হলো, এই সন্তানকে এই দাওয়াতের মাধ্যমে আপনাকে গড়ে তুলতে হবে, এটা আপনার জিম্মাদারি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনার সন্তানের কানে আযানের মাধ্যমে আল্লাহর বরকতের দাওয়াতটা পৌঁছে দেওয়ার মাধ্যমে আপনার জিম্মাদারি শুরু হয়ে গেল।
এটা আপনার জিম্মাদার। একটা অভিভাবক আপনার জিম্মাদারি, আপনাকে জানতে হবে আমার জিম্মাদারি। আপনার সন্তানকে সর্বপ্রথম শিক্ষা দিতে হবে, তৌহিদ শিক্ষা দিতে হবে। জীবনের প্রথম দিন থেকে তাকে জানতে হবে তোমার মালিককে, তোমার খালিককে, তোমার রিজিক কোথা থেকে আসে, কে তোমাকে সৃষ্টি করেছেন, তোমাকে কার পথে চলতে হবে, তোমার জীবন কার সন্তুষ্টির জন্য শিখো বাবা। তৌহিদের শিক্ষা দেওয়া, আল্লাহর বরকতের দাওয়াত দেয়া, এটা আপনার জিম্মাদারি। এই জিম্মাদারি কুরআন আপনাকে দিচ্ছে। আপনার সন্তানকে আপনার বুঝাতে হবে হুয়াল্লাযী খালাকাকুম, আল্লাহু খালাকাকুম, আল্লাহ তিনি তোমাকে সৃষ্টি করেছেন। হুয়া ফাতিরুস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি আসমান জমিন সবকিছুর স্রষ্টা। খালিকুস সামাওয়াতি ওয়াল আরদ, লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সমস্ত কিছুর খাজানা তার কাছে। হুয়াল্লাযী ইউহয়ী, তিনি জীবন দান করেছেন। ওয়া ইউমীতু, মৃত্যু তিনি দান করবেন। তিনি এত ক্ষমতার অধিকারী। ইদা কাযা আমরান, যখন তিনি কোনো কিছু করার ফয়সালা করেন, ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন, তিনি শুধু বলেন হয়ে যাও, ফায়াকুন, সাথে সাথে তিনি যা চান তা হয়ে যায়। এমন মালিক, এমন শক্তিধর তিনি খালি। আপনার সন্তানকে শিক্ষা দিতে হবে ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম ওয়া ইয়াখযুলকুম ফামান যাল্লাযী ইয়ানসুরকুম মিন বাদি। এই শিক্ষাটা আপনার সন্তানকে দেওয়া চাই। ইয়ানসুরকুমুল্লাহ, আল্লাহ যদি তোমার সাহায্যকারী হন, যদি আল্লাহ তোমাকে সাহায্য করেন, ইয়ানসুরকুমুল্লাহ ফালা গালিবা লাকুম, কেউ নাই তোমার উপর বিজয় অর্জন করার ক্ষমতা কারো নাই। যদি তোমার সাথে আল্লাহর সাহায্য থাকে, কেউ পারবে না তোমার উপর বিজয় অর্জন করতে, কেউ পারবে না যদি আল্লাহর সাহায্য তোমার উপর থাকে। ওয়া ইয়াখযুলকুম, আর আল্লাহ তিনি যদি তোমাকে অপদস্থ করতে চান, আল্লাহ যদি তোমাকে লাঞ্ছিত করতে চান, ফামান যাল্লাযী ইয়ানসুরুকুম মিন বাদি, বলো কে আছে তোমার আল্লাহর মোকাবেলায় তোমাকে সাহায্য করতে পারে? আল্লাহ তিনি সেই সত্তা। ইয়ামসাকাল্লাহু বিদুররিন, যদি কোনো বিপদ তোমাকে স্পর্শ করে, ফালা কাশিফা লাহু ইল্লাহু, আল্লাহ ছাড়া কেউ তোমাকে বিপদ থেকে মুক্ত করার ক্ষমতা রাখে না। কেউ রাখে? ওয়া ইয়ামসাকা বিখাইরিন, আর যদি কোনো কল্যাণ তোমার পর্যন্ত পৌঁছে, ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুর ক্ষমতাই আল্লাহ রাখেন। দিতেও জানেন তিনি ছিনিয়েও নিতে জানেন। তিনি দেওয়ার ক্ষমতাও রাখেন, তিনি ছিনিয়ে দেওয়ার ক্ষমতাও রাখেন। তিনি বিপদ দেওয়ারও ক্ষমতা রাখেন, তিনি সুখ দেওয়ার ক্ষমতাও রাখেন। নিয়ামত তার তরফ থেকে আসে, বিপদ আপদ তার তরফ থেকে আসে। সব কিছুর মালিক তিনি, সমস্ত কিছুর খালিক তিনি। তোমাকে বিপদেও তার কাছে প্রার্থনা করতে হবে। সমস্ত সুখ, সমস্ত নিয়ামতেও তোমাকে তারই কৃতজ্ঞতা আদায় করতে হবে। এই শিক্ষাটা আপনার সন্তান পর্যন্ত পৌঁছে দেওয়ার জিম্মাদার আপনি। আপনার সন্তানকে বুঝাতে হবে যে এই মালিক, এই খালিক এত শক্তিধর, তার বিরোধিতা করা, তার সাথে মোকাবেলা করা তোমার মানায় না। তার
মোকাবেলা যদি করো, তার সাথে যদি লড়াই করো, তার হুকুমের যদি অবাধ্যতা করো, তোমার বিপদ থেকে তোমাকে মুক্ত করার ক্ষমতা কেউ রাখে না। আপনার সন্তানকে শিক্ষা দিতে হবে যে তোমার এই জীবন আমার এই জীবন, এরপর আরেকটা জীবন আছে, এই শিক্ষাটা বেশ করতে হবে। এরপর একটা জীবন আছে, আর সেই জীবনটা হলো চিরস্থায়ী জীবন। আপনার সন্তানকে বুঝাতে হবে, আর সে জীবনটা এমন এক জীবন, প্রত্যেককে যার যার কর্মের মাধ্যমেই কিন্তু সেখানে প্রতিষ্ঠিত হতে হবে। বাবা সন্তানকে কোনো উপকার দিতে পারবে না, সন্তান বাবার পাশে দাঁড়াবে না, রাজা প্রজার কোনো উপকার করতে পারবে না, প্রজা রাজার পাশে দাঁড়াবে না। বাবার ইবাদত সন্তানের কাছে আসবে না, স্ত্রীর ইবাদত স্বামীর কোনো কাছে আসবে না। এটাই পরকালের শিক্ষা, এটাই পরকালের শিক্ষা। মহান রব্বুল আলামিন যে ঘোষণা দিয়েছেন, তার ঘোষণাই চূড়ান্ত ঘোষণা। কোরআনের দাওয়াত কোনো অস্পষ্টতা নেই, কোরআনের দাওয়াত, এই দাওয়াতের মাঝে সবই সুস্পষ্ট। আপনি কোরআন পড়বেন তো কোরআন বুঝবেন, আপনি কোরআন পড়বেন তো কোরআন বুঝবেন। মহান রব্বুল আলামিন কোরআনের দাওয়াতটা এত সহজ করে দিয়েছেন, কোরআনের দাওয়াত শোনার পর বুঝার জন্য আপনার কোনো ডিগ্রির প্রয়োজন নাই, আপনি শুনবেন আর বুঝবেন। এত সহজভাবে মহান রব্বুল আলামিন কোরআনের দাওয়াতকে পেশ করেছেন। বালা, আল্লাহ বলতেছেন এটাই চূড়ান্ত, এটাই আমার চূড়ান্ত দাওয়াত, এটাই আমার চূড়ান্ত কথা। মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু, যদি তোমরা মন্দ কাজ করো, গুনাহের কাজ করো, রব্বুল আলামিনের পথটাকে ছেড়ে অন্য পথে চলো। মান কাসাবা সাইয়্যাতান, যারা গুনাহকে কামাই করতেছে, ওয়া আহাতাত বিহি খাতিআতুহু, আর গুনাহের মাঝেই যারা ডুবে থাকতেছে, গুনাহের মাঝেই যারা হাবুডুবু খাচ্ছে, ফাউলাইকা আসহাবুন নার, তারা জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন, এটা চূড়ান্ত, এটা কি চূড়ান্ত, চিরদিন সে জাহান্নামের মধ্যে তাদেরকে থাকতে হবে। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আর যারা সৎকর্মশীল, যারা ঈমানদার, উলাইকা আসহাবুল জান্নাহ, তারা জান্নাতের অধিবাসী। হুম ফিহা খালিদুন, জান্নাতের মাঝে তারা থাকবে চিরকাল, তারা জান্নাতে চিরকাল থাকবে, জান্নাতে তারা চিরকাল থাকবে। জান্নাত আমাকে, আপনাকে, আমার, আপনার সন্তানকে আমল দ্বারা জান্নাতকে কামাই করতে হবে। জান্নাত আমল দ্বারা কামাই করতে হবে, জান্নাত আমল দ্বারা কামাই করতে হবে। বাবার আমল দ্বারা সন্তান জান্নাতে যেতে পারবে না। সন্তানকে এই শিক্ষার উপরে গড়ে তুলতে হবে। কোরআন তো পরিষ্কার। হযরত নূহ আলাইহিস সালাম মহান রব্বুল আলামিনের কাছে বলতেছেন, রব্বি ইন্নাবনি মিন আহলি, আল্লাহ আমার ছেলে, আল্লাহ আমার ছেলে, আমার ছেলেকে বিপদ থেকে বাঁচিয়ে দাও। হযরত নূহ আল্লাহর নবী তার ছেলের জন্য আল্লাহর কাছে দোয়া করতেছেন। সূরা হুদ খুলে দেখেন,
মহান রব্বুল আলামিন কুরআনে পরিষ্কার ঘটনা বলে বলে বুঝাচ্ছেন, দেখো আমার নবী নূহ যখন প্লাবন আসলো, নিজের ঔরসটা ছেলেটা প্লাবনের মাঝে ডুবে যাচ্ছে, ছেলেকে তিনি ডাকলেন, বাবা উঠে আয়, নৌকার মাঝে উঠে আয়। ছেলে জবাব দিল, আমি পাহাড়ের চূড়ায় উঠবো, আপনার এই নৌকার মাঝে আমি উঠবো না, আমি পাহাড়ের চূড়ায় উঠে যাব, আমি বেঁচে যাব। প্রচন্ড প্লাবন ঠিক যখন পাহাড়ের চূড়ার মাঝে আঘাত করলো, আর যখন প্লাবনের মাঝে নিজের ছেলেটা চোখের সামনে ডুবে যাচ্ছে, আল্লাহর এক নবী তিনি আল্লাহর কাছে প্রার্থনা করতেছেন, ইন্নাবনি মিন আহলি, আল্লাহ আমার ছেলে, আল্লাহ আমার ছেলে, ইন্নাবনি মিন আহলি। আল্লাহ ডাকতেছেন, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ। কুরআন খুলে দেখেন, আল্লাহ নবীকে বলতেছেন, ইয়া নূহ, নূহ তুমি শুনে রাখো, ইন্নাহু লাইসা মিন আহলিক, সে তোমার আহাল না, সে তোমার কেউ। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, সে তো অসৎকর্মী, সে তো সৎকর্মী না। ইন্নী আইযুকা আন তাকুনা মিনাল জাহিলিন, আমি রব্বুল আলামিন তোমাকে হুকুম দিচ্ছি যে তুমি জাহেলের মতো, মূর্খের মতো তুমি তোমার আবদার আমার কাছে পেশ করো। আল্লাহ নবীকে নিষেধ করে দিচ্ছেন। কুরআন পরিষ্কার, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু, না কোন নবীর এই অনুমতি নেই, কোন ঈমানদারদের এই অনুমতি নেই, আন ইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, যে তারা কোন মুশরিকের জন্য ইস্তেগফার করবে, ওয়ালাউ কানু আবাআহুম, যদিও সেই মুশরিক তার পিতা হোক, তার সন্তান হোক। প্রার্থনা করার অনুমতি ইসলাম কোন নবীকে পর্যন্ত দেয়। দুআই করা যাবে না। আল্লাহর কুরআন পরিষ্কার, আল্লাহ বলতেছেন, নবী, কোন ঈমানদার, কোন মুশরিক যখন মুশরিক অবস্থায় তার মৃত্যু হয়ে যাবে, তার জন্য কোন প্রার্থনা করার অনুমতি আমার কাছে নাই। বাবা তো নবী, কিন্তু ছেলে যখন বেঈমান, এই বেঈমান ছেলেকে বাবা রক্ষা করতে পারবে না। কুরআন খুলে দেখুন, কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষদের জন্য কুরআনটাই শিক্ষা। কুরআন সমস্ত মানুষদেরকে বুঝিয়ে দিচ্ছে, সাবধান, তাব্বাত ইয়াদা আবি লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব। কুরআন পরিষ্কার। আল্লাহ আবু লাহাবের আলোচনা করতেছেন, আমাদেরকে দেখাচ্ছেন, দেখো এ আবু লাহাব তোমাদের নবীর চাচা, নবীর চাচা, কিন্তু নবীর দাওয়াত যখন গ্রহণ করে নাই, নবীর দাওয়াত যখন গ্রহণ করে নাই, চাচা জান্নাতে যেতে পারবে না। আমি ঘোষণা করে দিচ্ছি, আমি রব্বুল আলামিন তোমাদেরকে ঘোষণা করে জানিয়ে দিচ্ছি, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা, আবু লাহাব ধ্বংস, তার সমস্ত শক্তি ধ্বংস, তার সম্পদ, তার কামাই তাকে রক্ষা করতে পারবে না, তাকে বাঁচাতে পারবে না। তার ঠিকানা হবে দুজক, তার ঠিকানা হবে দুজক, সায়াসলা নারান যাতা লাহাব। কেন? ঈমানকে গ্রহণ করে, আমলে সালেহকে গ্রহণ করে নাই। আল্লাহ কুরআন পরিষ্কার বুঝাচ্ছেন, দরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহিন ওয়া ইমরাআতা লূত
কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইন ফাখানাতাহুমা ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআ ওয়া কিলা দুখুলান নার মা'আদ দাখিলিন। আল্লাহ বলতেছেন একটা ঘটনা শুনো, দৃষ্টান্ত শুনো। তুমি কুফরির পথে চলবা, তুমি ঈমানের পথে আসবে না, তাহলে পরিষ্কার শুনো, আমার দুই নবীর দুই স্ত্রীর ইতিহাস শুনো। আমার দুই নবীর দুই স্ত্রী, একজন হযরত নূহ আলাইহিস সালামের স্ত্রী, যেই হযরত নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর পর্যন্ত শুধু দাওয়াতের কাজ করেছে। কুরআনে কারীমের মাঝে এই নবীর নামে একটা সূরা মহান রব্বুল আলামিন আলোচনা করেছেন। শুধু এই নবীর দাওয়াতি কাজের কারগুজারি এই সূরার মাধ্যমে মহান রব্বুল আলামিন আমাদের কাছে পেশ করেছেন। দেখো আমার নবী তার দাওয়াত কিভাবে দিয়েছে, কারগুজারি শুনো। কিন্তু সে কোরআন বলতেছে এই হযরত নূহ আলাইহিস সালামের স্ত্রী ইমরাতে নূহ, আল্লাহ বলতে নূহের স্ত্রী ইমরাতে লূত, লূত আরেকজন নবী তার স্ত্রী। দেখো কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইন, আমার দুইজন সৎ কর্মশীল দুইজন নবীর তারা স্ত্রী ছিল। কি মনে করো কত বড় ভাগ্য, দুইজন নবীর তারা স্ত্রী ছিল, কিন্তু ফাখানাতাহুমা, কিন্তু তারা বিশ্বাসঘাতকতা করল। ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআ, আল্লাহর মোকাবেলায় আমি তো অমুক নবীর স্ত্রী, এই সার্টিফিকেট কোনো কাজে দিবে না। পরকালটা এতই কঠিন, পরকালটা এতই কঠিন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, ভাইকে দেখে মানুষ পালিয়ে যাবে, বাবাকে দেখে পালিয়ে যাবে, মাকে দেখে পালিয়ে যাবে, বন্ধু বান্ধব আপন জনদেরকে দেখে মানুষ পালিয়ে যাবে। ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন, আল্লাহ বলতেছেন জানো ইয়াউমুদ্দিন কেমন ভয়াবহ হবে। সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, এই তোমরা জানো পরকাল কত কঠিন হবে। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ, লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, কোন ব্যক্তি অপর কোন ব্যক্তির কোন উপকার করতে পারবে না। সমস্ত ক্ষমতা কর্তৃত্ব হবে কার বলেন? আল্লাহ। ইয়াদুল মুজরিমু, অপরাধী ব্যক্তির আঙ্গুল কামড়াতে থাকবে, আঙ্গুল কামড়াতে থাকবে। ইয়াদুল যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা লাকাদ আযাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আফসোস করবে, আঙ্গুল কামড়াতে থাকবে আর চিৎকার করে বলতে থাকবে, হায় কেন নবীর পথ ধরলাম না, কেন সেই শয়তানটাকে আমি আমার বন্ধু বানিয়েছিলাম। আফসোস করতে থাকবে।
কঠিন অবস্থা আমার সামনে, আপনার সামনে, এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের সামনে। তাই আমার জিম্মাদারি, আপনার জিম্মাদারি সন্তানকে, আমার আপনার সন্তানকে একটা জিম্মাদারি যে তৌহিদের শিক্ষা তার সামনে পেশ করতে হবে। কোরআন এই জিম্মাদারির আলোচনা আমাদেরকে বুঝাচ্ছে, আমাদেরকে শোনাচ্ছে। দেখো, তুমি অভিভাবক, জিম্মাদারি শিখো, সূরা লুকমানটাকে বল। দেখো, আমার এক বান্দা, সে নবী না, সে কিনা নবী না, দেখো সে তার সন্তানকে কি শিক্ষা দিচ্ছে। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। হযরত লুকমান তার সন্তানকে শিক্ষা দিচ্ছেন, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করিস না। আজকের বাবারা, আজকের মায়েরা নিজ প্রিয় সন্তানটাকে এই দাওয়াত দেয় না, দেয়। বুড়া দাদারা পর্যন্ত এই দাওয়াতটা আসছে, তুই শিরিক করিস না। এই দাওয়াতটা আজকে আমাদের অভিভাবকরা আমাদেরকে দেয় না। আজকে বাবা তার সন্তানকে দেয় না, মা তার সন্তানকে দেয় না। আজকে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা তাদের শিক্ষার্থীদেরকে এই দাওয়াতটা দেয় না। আজকে আফসোস, এটা আফসোসের সাথে বলতে হয়, আজকের মা বাবা তাদের সন্তানকে গান শিখাচ্ছে, তাদেরকে বাজনা শিখাচ্ছে। আজকে বাবা দাঁড়িয়ে আছে, তার সন্তানকে, সন্তানের হাতে ক্যামেরা দিয়ে দিয়েছে, ছবি তুলো, ছবি তুলো। ছোট নিষ্পাপ সন্তানকে বসিয়ে বাবা তার ক্যামেরা দিয়ে ছবি তুলতেছে। সন্তান কার কাছ থেকে শুনবে যে আমার নবী ছবি তোলাকে হারাম করে দিয়েছেন? আমার নবী এই দাওয়াতে পৃথিবীবাসীর কাছে পেশ করেছেন, ছবি মূর্তি যদি ঘরের মাঝে থাকে তাহলে সেই ঘরের মাঝে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। এই শিক্ষাটা এই সন্তান কোথায় পাবে? বুড়ো দাদা পর্যন্ত নাতির সাথে ছবি তুলতেছে। আজকে বুড়ো দাদা তার যুবতী নাতির অর্ধ নগ্ন ড্যান্স দেখতেছে। মুক্তির জন্য, সফলতার জন্য আমাদেরকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দাওয়াত, কোরআনের দাওয়াত, এই দাওয়াত আমাকে আপনাকে পড়তে হবে, আমার আপনার সন্তান পর্যন্ত এই দাওয়াত পৌঁছে দিতে হবে। এটাই মুক্তির একমাত্র পথ। এই পথেই মুক্তি আসবে। আজকে ঘরগুলোতে অশান্তি, আজকে ঘরগুলোতে বিশ্বাস নেই, ঘরগুলোতে শ্রদ্ধা ভক্তি নেই। আজকে বাবার অভিযোগ সন্তানের বিপক্ষে, সন্তানের অভিযোগ বাবার বিপক্ষে, স্বামীর অভিযোগ স্ত্রীর বিপক্ষে, স্ত্রীর অভিযোগ স্বামীর বিপক্ষে। আজকে সমাজপতিদের অভিযোগ সমাজের লোকদের বিপক্ষে, সমাজের লোকদের অভিযোগ সমাজপতিদের বিপক্ষে। কেন? আজকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা ছেড়ে, আজকে কোরআনের শিক্ষা ছেড়ে, আজকে সমাজের সর্বত্র আমি আপনি আমরা জালিমে পরিণত হয়েছি। আর আমরা যখন জালিমে পরিণত হয়েছি, মহান রব্বুল আলামিনের তরফ থেকে জুলুম আমাদের উপর চেপে বসেছে। জালিমের উপর জুলুম হবেই। আপনি যদি জালিম হন, আপনার উপর মহান রব্বুল আলামিনের শাস্তি আসবে, আপনার উপর শাস্তি আসবে। এই ঘরে শান্তি আসতে পারে না যেই ঘরে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ নেই। আজকে আমার আপনার সন্তান নায়ক নায়িকার পাগল, গায়ক গায়িকার পাগল, গান বাজনার পাগল, টিভি সিনেমার পাগল, খেলার পাগল, খেলোয়াড়ের পাগল।
আজকে ঘরগুলোতে খেলার চর্চা হয়, বাবাও খেলা দেখে, সন্তানও খেলা দেখে, বাবাও গান শুনে, সন্তানও গান শুনে, বাবাও নাটক দেখে, সন্তানরে সাথে নিয়ে নাটক দেখে। তাই এই সন্তান কার কাছ থেকে আদর্শ শিখবে, কার কাছ থেকে আদর্শ বুঝবে? আজকের নাটক সিনেমাগুলোর এটাই তো আজকের কাহিনী। এই শিক্ষায় আজকের সমাজ এ সমস্ত নাটক সিনেমার দ্বারা পাচ্ছে যে তোমাকে প্রেমের মাঝে বিজয় অর্জন করতে হবে, বাবা মায়ের সাথে যুদ্ধ ঘোষণা করো, বাবা মায়ের প্রতি শ্রদ্ধা ভক্তি ছেড়ে যুদ্ধ ঘোষণা করে তোমরা তোমাদের এই নষ্ট প্রেম আর এই নষ্ট ভালোবাসায় বিজয় অর্জন। আর কোরআন ডাকতেছে, কোরআন জান্নাতের দিকে ডাকতেছে, জাহান্নামের ভয় দেখাচ্ছে। হে যুবক, এই নষ্ট নারী, যে নষ্ট নারীর পিছনে আরো 5 নষ্ট যুবকের সাথে তুমি প্রতিযোগিতা করে তার ভালোবাসা অর্জনের জন্য তুমি তোমার সময় দিচ্ছ, যুবক তুমি ফিরে আসো। হে যুবতী তুমি ফিরে আসো। সমাজের প্রত্যেকটা ব্যক্তিকে, প্রত্যেকটা ঘরকে কোরআন ডাকতেছে, এই নষ্ট পথে মুক্তি নেই, তোমাকে মুক্তির জন্য সুন্দর পথে, স্বস্তির পথে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পথে, কোরআনের পথে তোমাকে ফিরে আসতে হবে। তুমি যদি ফিরে আসতে পারো, তোমার দুনিয়ার জীবন সুখের হবে, আখিরাতের জীবন তোমার জন্য সুখের হবে। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে আমাদেরকে একটা সিদ্ধান্ত নিতে হবে। সেই সিদ্ধান্তটা কোরআন পড়ার সিদ্ধান্ত নিতে হবে। ওলামা একরামদের সোহবতে কোরআনের জ্ঞান অর্জন করার সিদ্ধান্ত আমাকে আপনাকে নিতে হবে। আজকে এই সমাজ, আজকে আমরা রবীন্দ্রনাথ, কবি নজরুলের জীবনী জানি, কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনী জানি না, 4 খলিফার জীবনী জানি না, আইম্মায়ে মুজতাহিদিনদেরকে আজকে আমরা চিনি না। আজকে সমাজের মাঝে রসুলকে নিয়ে, সাহাবীদেরকে নিয়ে, আজকে আইম্মায়ে মুজতাহিদিনদেরকে নিয়ে, উম্মতের পূর্ব যুগের পূর্বসূরীদেরকে নিয়ে আজকে সমাজের মুসলমান সমাজের মুসলমান বাবার মুসলমান সন্তান আজকে তাদের প্রতি অশ্রদ্ধা, অভক্তি, তাদের প্রতি নষ্ট কথার দ্বারা তাদেরকে আজকে তীরবদ্ধ করতেছে। এটা হাসি আর তামাশার প্রতিবাদের বিষয় না। আমাদেরকে জাগ্রত হতে হবে, আমাদেরকে সতর্ক হতে হবে। আমাদের ঘরগুলোতে সত্যিকারের অভিভাবক হিসেবে আমরা যদি জিম্মাদারি গ্রহণ করতে পারি, আলেম সমাজের সাথে যদি আমরা সম্পর্ক তৈরি করতে পারি, সে সম্পর্কটা অবশ্যই জ্ঞানের সম্পর্ক, শিক্ষার সম্পর্ক যদি আমরা গড়ে তুলতে পারি, আমাদের এই সমাজ এরকম নষ্ট থাকবে না, আমাদের ঘরগুলোতে অশান্তি থাকবে না, আমাদের ঘরগুলোই সুখের জান্নাতের ঘরে পরিণত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।